হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে রিজিন কুইনে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আর আমার হাসব্যান্ড। আজকে রাত ১২টার সময় ভাত খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম যে কী দিয়ে খাবো? তো আমি আজকে ডাল আর মুরগি তরকারি রান্না করেছি। সে আজকে মুরগি আর ডাল খাবে না। সে বলছে যে আমি মাছ ভুনা করবো। তো আমি বললাম যে ঠিক আছে। তো আমি এগুলো সব কিছু গুছিয়ে রাখলাম। সে এসে বলছে যে আমি রান্না করবো, তুমি চলে যাও। তো এই গরমের মধ্যে রান্না করাটা একটু টাফ হয়ে যায়, মানে প্রচুর গরম, দিনের বেলা রান্না করা যায় না। তারপরে তাকে একটু হেল্প করছিলাম। সে এখানে পেঁয়াজ কুচি, তারপর একটু কাঁচামরিচ কাটা, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিল। তারপর আমি একটু হেল্প করছিলাম। সে বলছে যে তোমার এখানে হাত দেওয়া লাগবে না, তুমি চলে যাও, আমি রান্না করি। আমি বললাম যে না একটু হেল্প করি, আপনি চলে যান। পরে বলছে যে না আমি রান্না করি, তুমি আজকে দেখো আমার হাতের রান্না খেয়ে। সবসময় তো তুমি রান্না করো, আজকে আমার হাতের রান্নাটা খেয়ে দেখো। আমি বললাম যে ঠিক আছে। তারপরে আমি বললাম যে পেঁয়াজটা তো ভাজা হয়নি। সে বলছে যে এই ভাজা লাগবে না, আজকে আমার স্টাইলের রান্নাটা দেখো আর তুমি শিখো। তারপরে এখানে সে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। তারপর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করছে। সে এমনভাবে নাড়াচাড়া করছিল, আমার মনে হয় যে বিয়েবাড়িতে যে বাবুর্চিরা রান্না করে ওই রকমভাবে নাড়াচাড়া করছিল। তারপরে এখানে সে একটা টমেটো ব্যবহার করেছে, সে টমেটোটা দিতেই চায়নি। তারপর এটা অপশনালভাবে আমি একটু কেটে রেখেছিলাম, ভাবলাম একটু দেই টমেটো। তারপরে এখানে ভালোভাবে একটু সে মশলাটা কষাচ্ছে। আমি বললাম যে একটু পানি দিয়ে। সে বলছে যে পানি দেওয়া লাগবে না, তুমি রান্না দেখো কিভাবে রান্না করে শিখো। তো সে আমাকে রান্না শেখাচ্ছে। তো আমিও একটু শিখি, এর জন্য আমি ভিডিও করছিলাম। তারপরে এখানে সে একটু নাড়াচাড়া করে আমি বললাম যে একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে দেন। সে বলছে যে না। তো এখানে আমি মাছটাকে ধুয়ে একটু হলুদ মরিচ হালকা লবণ দিয়ে লেবুর রস দিয়ে একটু মেখে রেখেছিলাম যে আমি রান্না করব। সে এসে বলছে যে না আমি রান্না করি, তুমি দেখো। তো তাই আর কি, তার কাজ আমি দেখি। তারপর আমি একটু মাছটা উল্টে দিচ্ছিলাম। সে বলছে যে হচ্ছে না তোমারটা, আমার কাছে আমারটা, মানে আমার খুন্তি আমার কাছে দাও, আমি করি। তারপর সে একটু নাড়াচাড়া করছিল। তারপরে এই তো মাছটা আমি বললাম যে একটু ঢাকনা দিয়ে দেন একটু কষানোর জন্য। সে বললো আচ্ছা ঠিক আছে দিচ্ছি। তারপরে একটু হালকা কষানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম। ৫ মিনিটের মতো ওয়েট করেছি। তারপর সে আবার চলে আসলো যে কড়াই ঢাকনার থেকে একটু পানি পড়েছে সেইটা। তারপরে এখানে সে কাঁচা আমের আচার দিয়ে দিল। তারপরে এই আচারটা দিচ্ছে, বলছে যে এটা দিলে একটু টকটক লাগবে, তোমার খেতেও ভালো লাগবে। এই স্টাইলের রান্না তো তুমি কখনো দেখোনি আর খাওনি, আজকে খাও ফার্স্ট। আমি বললাম যে ঠিক আছে আপনি রান্না করেন, আমি দেখি, যদি ভালো হয় ভালো হবে ইনশাল্লাহ। তারপর এরকম করে একটু উল্টে পাল্টে দিচ্ছিল সে, আর আমি একটু দেখছিলাম। আমি বললাম যে আস্তে আস্তে উল্টান, মাছটা ভেঙে যাবে। সে বলছে যে না মাছটা ভাঙবে না। আমি বললাম যে এটা তো কষানো মাছ, একটু ভেঙে যাবে। পরে বলছে তো তুমি দেখো দেখো এরকম রান্না দেখো, শিখো আমাকে। তো এই তো একটু নাড়াচাড়া করে সে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছিল। তারপরে এখানে ধনেপাতা কুচি রেখেছিলাম, সেই ধনেপাতা কুচি দিয়ে দিল। আমি বললাম যে হালকা একটু পানি দেন। সে বলছে যে না, এই যে এই মাছটা কষানোর সময় যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে সেখান থেকেই পানিটা হয়ে দেখবে একটু ঝোল ঝোল হয়ে গেছে। তারপর আমি বললাম যে আর একটু ঢেকে দেন, মাছটা কষানো হোক। পরে সে অনেকক্ষণই একটু 4-5 মিনিটের মতো কষানো হয়েছে। সে মাছ এখন আবার একটু ঢেকে দিল। এটা আমি প্রায় 10 মিনিটের মতো করেছিলাম, কষিয়েছিলাম। তারপরে এই তো সে আর খুন্তি দিয়ে নাড়তে চায় না, সেরকম বাবুর্চিদের মতো শেফদের মতো ঝাঁকা দিচ্ছে। আমার হাসি পাচ্ছিল। তারপরে কি করার, তারপরে দেখলাম যে না মাছের তরকারি থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। তারপরে এই তো আমি একটু দেখছিলাম। আমি বললাম যে না তরকারির কালারটাও মাশাআল্লাহ একটু সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ ভালোই হবে এরকম আশা করছিলাম। তারপরে দেখি যে তরকারিটা হয়ে গেছে। সে বলছে যে তরকারিটা হয়ে গেছে, এখন নিয়ে আসো ভাত খাবো। আমি বললাম যে ঠিক আছে। তো মীরা ব্রিজিন ওরাও বসেছিল। এই তো তরকারির কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আসলেই আপনারা যদি পাশে থাকতেন অবশ্যই বলতেন যে আসলে তরকারির কালারটা যেমন মাশাআল্লাহ তেমন একটা স্মেল বের হয়েছে, একটু মানে আচারের একটা ফ্লেভার আসছিল। তারপরে এই তো তরকারিটা হয়ে গেছে, সে ঢাকনা দিয়ে চলে গেল। আমি এই তো চুলা বন্ধ করে দিলাম। তারপরে এটা নিয়ে চলে গেলাম, সবাই একসাথে ভাত খাবো, মীরা ব্রিজিন আমি ওর বাবা। তারপরে তো আমাকে একটা মাছ দিল, আমি একটু ঝোল দিয়ে মেখে দেখছিলাম যে কেমন হয়েছে, যদি ভালো হয়। মানে মানে অনেক মজা হয়েছে মাশাআল্লাহ, বলবো যে ফার্স্ট টাইম করেছে, অনেক ভালো হয়েছে। তো আজকের ভিডিও পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।